মেয়ের স্কুলকে খুব মিস করছি জানো তো, স্কুলকে মানে স্কুলের ব্যাপারটা তোমাদের বলি। দিয়ে গেছে এটা হচ্ছে কি হাটসন পনির, এখানকার পনির দেখো। বলো, বলবে না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, কোয়েম্বাটুরে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে অনবরত এখনও হয়ে ফোটা ফোটা হয়ে চলছে বলতে গেলে। জামা কাপড়গুলো মেলার জায়গা আমাদের বাইরে, এখানটা আর কি ব্যালকানি থেকে, ঘর থেকে বেরিয়েছে ঘর থেকে বেরিয়ে যে ব্যালকানি, এখানেই আমরা জামা কাপড় মেলি। বৃষ্টির পর আরও ঠান্ডা হয়ে গেছে জানো তো, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, সারাটা রাত। এখন বাজে প্রায় সকাল 9টা। উঠে গেছি অনেক সকালে, বাট সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। অভির তো অফিস আছে 9টা বাজতে চললে, একটু পরে উঠে অফিস যাবে। তো ব্যালকনি থেকে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে। যে কটা দিন আছি আর কি ব্লগ কন্টিনিউ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তারপর চলে গেলে তো আবার আমাদের বাড়ির ব্লগ দেখাতে হবে, বাট যে কটা দিন আছে কোয়েম্বাটুরের ব্লগ আমি যতটা পারবো শেয়ার করবো। কালকে ছিল শুক্রবার, তো শুক্রবার দেখো এখানে দেখো আমাদের পাশের ঘরে যারা ভাড়া থাকে তারা তো তামিল, তো তারা বাড়ির বাইরে আর কি আলপনা দেয়। তো দেখো আলপনা দিয়েছে, মানে যে ঘরটা ভাড়া থাকে আমাদের পাশের ঘরটা, তারাও কিন্তু বাইরে আলপনা দিয়েছে। ওইটা তো আমাদের ঘর, ওইটা আমাদের ঘর, এটা হচ্ছে পাশের ঘর আর কি। দেখো এটা তামিল বলে, এরাও দেখো বাইরে আলপনা দিয়েছে। এখানকার তো রিচুয়াল সেটাই আর কি, বাইরে জল দিয়ে ধুয়ে আলপনা দেওয়া। তো কালকে এই আলপনাটা দিয়েছিল, এখন মুছে গেছে। এটা হচ্ছে প্রায় সকাল 9টার ওয়েদার। এখনও দেখো সূর্য দেখা যাচ্ছে না, এই যে এতটাই বৃষ্টি হয়েছে পুরো, মানে কি বলবো, রোদ এখনও ওঠেইনি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চেয়ারগুলো দেখো আমাদের বাড়ি থেকে এসেছে, এগুলো আর কি প্যাকিং করে পাঠানো হয়েছে। এই চেয়ারগুলো তো কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই ছোট্ট টেবিলটা এসেছে, এটা মানে খাওয়া দাওয়ার জন্য। টেবিল ছাড়া সবাই মিলে খাওয়া খুব মুশকিল হয়ে পড়ে, এই সেন্টার টেবিলটা এসেছে। আর এই চেয়ার 4টে নিয়ে আসা হয়েছে, সব প্যাকার্স মুভার্সের সাথেই পাঠানো হয়েছে। তো এগুলোতে বসে আর কি আমাদের খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু হয়। আগগুলোর মধ্যে দেখো ঠাকুর আসন বানানো হয়েছে। এই যে এই ঠাকুরগুলো আমরা নিয়ে এসেছি, মহাদেব, রামকৃষ্ণ ঠাকুর, তারামা, হনুমানজি, সব ঠাকুরকে নিয়ে এসে এখানে ছোট্ট করে একটা আসন বানানো হয়েছে। ওই যে ধূপকাঠি রান্নাবান্নাগুলো আজকে হচ্ছে আমাদের নিরামিষ, হ্যাঁ আজকে আমাদের ভেজ ডে। তার জন্য এই যে মটর ডাল হয়েছে, কাঁঠালের বীজ টিজ, একটা কাঁঠাল এনেছিল আর কি বাবা, কাঁঠালের বীজ, সজনে ডাঁটা দিয়ে একটা মটর ডাল হয়েছে, এটা আলু ভেন্ডি ভাজা, একটা স্যালাড, আর ওদিকে ভাত আছে। আর একটুখানি কালকে একটু ভাত ছিল, ওদের জল দিয়ে দিয়েছিলাম পান্তা ভাত, এটা আমি খাবো। সেই হচ্ছে আজকে সমস্ত ব্রেকফাস্ট আইটেম। আবার যে কাঁঠালটা এনেছিল না, কি অপূর্ব, তোমাদের কি বলে বোঝাবো, মানে আমাদের ওদিকের মতন ওই গলা কাঁঠাল না, একদম মানে খাস্তা কাঁঠাল, বড় বড় কোয়া, ভীষণ সুন্দর কাঁঠালটা, এইরকম বড় বড় কাঁঠাল। শেষ হয়ে গেছে আর কি, কালকে এনেছিল, কালকে তো ব্লগ করিনি, তার জন্য তোমাদের দেখাতেও পারিনি। কাঁঠালটা ভীষণ সুন্দর ছিল। সো কাঁঠাল থেকে প্রচুর বীজ বেরিয়েছে, তো কাঁঠালের বীজ এখন প্রত্যেকটা রান্নায় আর কি যাবে। আমার শাশুড়ি মা কাঁঠালের বীজ ভীষণ ইউজ করে প্রত্যেকটা রান্নায়, কারণ কি কাঁঠালের বীজ খাওয়া খুব ভালো। তো কাঁঠালের বীজ দিয়ে আর কি ডালটা হয়েছে, ওর মধ্যে সজনে ডাঁটাও আছে। আমি ভাবছি অভি তো এখন অফিস বেরোনোর টাইম এখনো, আমি ভাবছি ঘরটা একটুখানি ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে ফেলি। চলো। ছোট ভাতগুলো কি লম্বা হয়েছে দেখিস? তাই? হ্যাঁ হ্যাঁ, ওই 1 কিলো কালকে বড় হয় ভাতগুলো, এখানে বড় হয়। কালকে টেস্টিং পারপাস 1 কিলো নিয়ে এসেছি 64 টাকা। এটা বাই। এরকম বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখো কাল রাত থেকে বৃষ্টি হয়েছে। ওই দেখো নিচে নিতে এসে ডাস্টবিন, এরকম রোজ আসে আর কি, প্রত্যেকটা বাড়ির ডাস্টবিন এনার কাছেই দেওয়া হয়। কীরকম বৃষ্টি হয়েছে দেখো, পুরো রাস্তায় জল জল হয়ে গেছে। পাড়ার লোকজন সবাই দেখেছো, এখানে মাথায় তিলক কেটে বের হয়। প্রত্যেকের মাথায় আর কি কোনো কাজে গেলে আর কি মাথায় একটা করে টিপ থাকে, তিলক থাকে। তিলক বলে কিনা কি জানি না আমি, মানে একটা টিপ করে বের হয় সবাই। ওই বাড়িটার ছাদে অনেক ফুল গাছ, ছোটো ছোটো, কি সুন্দর দেখো। সেদিনকে দেখছিলাম, কি ফুল জানি না, বুঝতে পারছি না আর কি দূর থেকে কি ফুল। কলকে ফুলের মতো ছোটো ছোটো লাল নীল হলুদ, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে সব বাড়িটার ছাদে, ভীষণ সুন্দর ফুল। ওই যে দূরে পাহাড়, পাশের বাড়ি, পাশের ঘরের আর কি কাকিমা খুঁজছে হয়তো কাউকে। চলো ঘরে যাই, এখন ব্রেকফাস্ট করে নেবো, খেয়ে দিয়ে মেয়েকে খাওয়াতে হবে, উঠে গেছে। তো যাই হোক বিছানাটা এখন তুলে নেব। বিছানাটা তো
একটু আগে মেয়ে উঠলো ঘুম থেকে, তার জন্য বিছানাটা সকাল সকাল তো তোলা হয় না, ও ওঠার পরেই তারপরে বিছানাটা তুলবো আর কি। হয়ে গেল বিছানা তোলা, মামামেরও স্নান হয়ে গেছে। মামা গুড মর্নিং। ওকে সকাল সকাল স্নান করে দিয়েছি, চলো এবার খেয়ে নি ডাল ভাত। বাবা আইসক্রিম এনেছে, আইসক্রিম দাদা মজা করছে, আমাকে দিয়েছে আইসক্রিমটা এনে বাজার থেকে। দেখো মজা করছে, আমি সব জানি। মিনি চকোবার, হ্যাভ মোর কোম্পানি। হ্যাঁ বৃষ্টি পড়ছে বাইরে, সব জানি দাদা, আইসক্রিমটা আমার, মজা করছে দাদা, এটা আমার। বাচ্চা না। সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো বাবা একটুখানি বাজারে গিয়েছিল। অ্যাকচুয়ালি বাবা মা এখন হাঁটতে যাচ্ছে আর কি, তো বললো যে আমি পনিরটা এনে দিই, আজকে যেহেতু নিরামিষ আমাদের, তার জন্য তো আজকে পনির হবে। তো বাবাকে বললাম তুমি একটুখানি পনির আর দুধটা একটুখানি দিয়ে যাও। এই দেখো পনির দিয়ে গেছে, এটা হচ্ছে কি হাটসুন পনির, এখানকার পনির দেখো হাটসুন, HATSUN হাটসুন পনির। আর এই হচ্ছে দুধ ডিলাইট প্যাস্টুরাইজড মিল্ক, এখানে লেখা আছে ওদের ভাষা কি লেখা আছে। যাই হোক এই দুধ আর পনির দিয়ে গেছে, আজকে নিরামিষ, ঝটপট রান্নাটা করে ফেলতে হবে যেহেতু ফ্রিজ নেই। আর আমাদের আইসক্রিমও দিয়ে গেছে, মামা আমার আইসক্রিমটা কোথায়? তো এই পনির কিনতে গিয়ে বললো যে তোদের জন্য দুটো আইসক্রিমও এনেছি, তো এটাও খেয়ে নিতে হবে, তো রাখা যাবে না, খেয়ে নিই চলো। আবার একটুখানি বেরোলো, আজকে সকালবেলা বাবা মা এখানে মর্নিং ওয়াকে যেতে পারিনি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সকালবেলা হাঁটার অভ্যেস তোমরা জানো, তার জন্য এখানে রোজ সকালে এসে হাঁটতে যায়। কিন্তু আজকে যা বৃষ্টি, কাল রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য হাঁটতে যেতে পারিনি মা সকালে, ওই জন্য এখন বেরোলো হাঁটতে, বললো একটুখানি হেঁটে আসি যাই। তো হাঁটতে গিয়ে এগুলো দিয়ে গেল, এখন বসিয়ে দেবো রান্না। এই দুটোই হবে, একটু দুধ জল দিয়ে রাখবো, পনির করবো। আর ওই সকালবেলা যা দেখালাম তোমাদের, ওই মটর ডালটা হয়েছে, ভেন্ডি ভাজা হয়েছে, এগুলি হবে আজকের আইটেম। হ্যাঁ মোর আইসক্রিম দারুণ খেতে, আগে একদিন খেয়েছি কিন্তু তখন তোমাদের দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। মিনি আইসক্রিম দেখো, প্যাকেটে লেখা আছে। কি লেখা আছে? পুরোটা লেখা নেই তো, তাহলে হাতে লাগতো না। রান্না আমি বসিয়ে দিয়েছি, এখন তো ওভেন চলে এসছে, মানে ইন্ডাকশানে দুধটা বসিয়েছি, আর এখানে পনিরের জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা কিন্তু বসে গেছে। এই কড়াইটা আর কি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আমাদের, এই কড়াইটা। দুধটা হয়েও গেছে, যে সর পড়ে গেছে, ভালো দুধটা, আমাদের কান্ট্রি ডিলাইটের মতনই দুধটা, ভালো দুধ। ফার্স্টে পনিরটা অনলাইনে অর্ডার করছিল, কেন বলো তো, কারণ বাড়িতে আমাদের দুধ পনির অনলাইনে আনা হয়, ঠিক আছে, অনলাইনের দামটা একটু কম ছিল, এখানে 35 টাকা দাম বেশি নিয়েছে আর কি, অনলাইনে নিলে 35 টাকা কম ছিল, এখানে দাম নিয়েছে তোমাদের 135, আর অনলাইনে 100 টাকা ছিল আর কি, বুঝলে। আর দুধ নিয়েছে 22 টাকা, এটা দুধ যে ডিলাইট সকালে দেখালাম, এই দুধটা হচ্ছে 22 টাকা প্যাকেট। তো আলু আমার ভাজা হয়ে গেছে, পনিরটা এবার ভাজা বসিয়ে দিয়েছি। পনিরটা তো দেখে তো ভালোই মনে হচ্ছে, ভালোই লাগছে আপাতত। মোটামুটি কমপ্লিট। এবার আমি বাসনগুলো যে কটা হয় সে কটা মেজে নেবো। সেরকম একটা বাসন হবে না, কেন কি খুব সীমিত পরিমাণে বাসন এখানে এনেছি, অল্প স্বল্প বাসন, মানে মেজে মেজে আবার ইউজ করছে আর কি, বুঝেছো, মানে খুব বেশি বাসন তো আনা সম্ভব হয়নি, পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি, খুব অল্প পরিমাণে বাসন মাছি, আবার সেগুলো ইউজ করছে, মানে সারাদিনে 2-3 বার বাসন মাজা হয়ে গেলেই মোটামুটি হয়ে যায়। অল্প কিছু জমেছে, ফটাফট এগুলো এখন মেজে নেবো। ঠিক আছে, আপেল কটা খেয়ে নেবেন না, ঘুরে ঘুরে খাওয়া আপেল তাহলে। ঠাম্মি দাদা ফুচকা, কি মজা, দেখো ফুচকার প্যাকেটটা দেখে। আজকে বিকালে টিফিন হবে ফুচকা, কি বানাবো মা? তেঁতুল এনেছো? লেবুর রস দিয়ে কারি পাতা আনবে আর আলু। হেই কারি পাতা লাগবে না পুটু, তামিলনাড়ু এসে শুধু কারি পাতা করছিস। এ ফুচকা লেবু জল দিয়ে আলু মাখা, কারি পাতা দেবে না কারি পাতা লাগবে না। কেমন লাগছে বাবা, গাছরে লাগিয়েছে দেখো কি সুন্দর, কেমন গন্ধ জুঁই ফুলের, দেখি তাকাও, ভালো লাগছে। তামিলিয়ান, পুরো তামিল। মনে হয় তামিল ভাষা একটা কথা বলো, বলবে না? হ্যাঁ কি? ও সেই চানাচুর, বাংলাদেশে চানাচুর নিয়ে এসছে মা, খাই দেখি। ঝাল খুব, আমি খেয়েছি, বাবা সাংঘাতিক ঝাল।
মা তো দেখিয়ে দিল যে আমি আজকেও গাজরা লাগিয়েছি। আমার স্নান করা হয়ে গেছে, আজকেও সকাল সকাল স্নান করে নিয়েছি। যে তাহলে ওই পরে আর গাজরাটা বললে তারপরে আবার খুলতে হবে, ওটা স্নান করতে হবে, ওই জন্যে একবারই করে ওই জন্যে। আমার কিন্তু স্নান পুজো হয়ে গেছে, কিন্তু মাম্মা আমার মাথার গাজরাটা কোথায়? আমার মাথার ফুলটা কোথায়? আমার জন্য কালকে একটা পুরনো ফুল রেখে দিয়েছি মনে, ওটা বলছে আমাকে মাথায় বাঁধতে নিয়েছে, কিন্তু ভালোটা বেঁধে নিয়েছে। কোথায় আরেকটা গাজরা দেখো আমাকে, তুমি তো ভালোটা বেঁধে নিয়েছো, আমাকে আমারটা কোথায়? নেই, ওখানে ছোট্ট একটা পুচকি তুমি পুরনো একটা ফুল রেখে দিয়েছো আমার জন্য। এই দেখো একটা পুরনো একটা ফুল রেখে দিয়েছে, এটা কালকের ছিল। এটা আমার প্রতিনিধি তো এই যে আমি ভালোবাসি, আমার বোনও ভালোবাসি। ঠাম্মি আরেকদিন একটা বাঁধবে এখন, ঠিক আছে? ঠাম্মি পেলো না, মন খারাপ, আমরা আর না, বেঁধেছি। আমার কোনো মন খারাপ নেই, আমার বোনও বাঁধে, এইটাই ঠাম্মি আরেকদিন বাঁধবে। এটাই আমার আনন্দ। বাপের বাড়িতে বিয়ের আগে এইটুক মিনি গোলাপ, ফুসিয়া কালার, এই কালার, আমিও চলে এসেছি, আমার গোলাপ গাছটা আউট, বাপের বাড়ি থেকে গোলাপ গাছ আউট। মেয়েকে খেতে বসিয়ে দিই, ওর বাবা এখন আসেনি, ওদের আসতে মনে একটু লেট হচ্ছে আজকে অফিস থেকে। দিয়েছি পুরোটুকু। ঠিক আছে, থাক, দরজা খোলা থাক। চলো মাম্মা আমরা এখন খেতে বসে যাই, তোমাকে খাইয়ে দিই, ঠিক আছে? তাহলে লাঞ্চ করে নিই, লাঞ্চ টাইম আমাদের। কি হয়েছে মাম্মু? পাশের ঘরে ওরা, এসো। কই পায়রা? ওই যে পায়রাটা বসে রয়েছে, একটু পরে খেতে নামবে ধান। জানবি, হাই জানবি, স্কুল ওভার? ইউ হ্যাড ইউর লাঞ্চ? তুমি কি আমাদের কাছে বুঝতে পারবে? তুমি বলো এটা। মানে কেন সেই I will have my lunch now. কি দিলে জাহ্নবীকে? ফোন দিয়েছো? দেখো ফোন গিফট করেছে জাহ্নবীকে। দেখি দেখি কেমন ফোন বানিয়েছে অনুশ্রী বাবা। তুমি একদিন দেখিয়েছিলে তো। এটা কি ফোন? হ্যালো, পার্পল অ্যান্ড অরেঞ্জ ফোন। She will have now. Okay, Anushree will have her lunch now. Just wait. Okay, what did you had your lunch? What did you have? Sambar. Oh, your lunch was sambar. Sambar dal and rice. লাঞ্চ হয়ে গেছে, এবার কি দুষ্টুমি করছো? আমি তো পিঙ্গলস দেবো বন্ধুকে। জাহ্নবীকে প্রিঙ্গলস দেবে? হাতে করে নিয়ে যাচ্ছে প্রিঙ্গলস, এটা বাটিতে দিতে হয় মাম্মাম। চকলেট দিয়েছে, এবার একটু প্রিঙ্গলস দেবে, চিপস দিচ্ছে। টাটা বাই, দুষ্টুমি করবে না বেশি, বাইরে যাবে না, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আবার বাবু বেরোচ্ছে অফিসে, মুনু তো খেলেই যাচ্ছে নিচে। টাটা। এই কি মেঘ করে এসেছে আবার, কালো মেঘ, আবার বৃষ্টি আসছে। আবার বৃষ্টি আসছে, দেখো কি মেঘ করেছে, দেখো বাপরে বাপ, তো মনে হচ্ছে আজকে আর সন্ধ্যাবেলা বেরোনো যাবে না। চলো, ভীষণ মেঘ করেছে গো, দেখো পুরো কালো হয়ে এসেছে। আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আম খাবো। আম এখানে কিছু সস্তা বাবা আম পেয়েছে, মেইনলি এখানে আম ভীষণ দাম, ঠিক আছে? 100 টাকা পার কিলো এরকম দাম, ভাবো 100 টাকা পার কেজি, ভীষণ দাম আমের। তো সস্তা কিছু আম পেয়েছে, তো বাবা সেখান থেকে আম নিয়ে এসেছে। মেয়ের স্কুলকে খুব মিস করছি জানো তো, স্কুলকে, মানে স্কুলের ব্যাপারটা তোমাদের বলি। ম্যামকে বলেছিলাম আর কি, মেয়ের স্কুলের ম্যামকে, যে এরকম হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গেছে, এখন আমাদের উপায় কি ম্যাম, কী করবো, আমাদের তো যেতেই হবে। তো ম্যাম বলেছিল একেবারে ট্রান্সফার নিয়ে চলে যেতে, তো সেটা তো পসিবল হচ্ছে না, ওখানে স্কুলে পড়াতে হবে ওকে সব কিছু ওখানে। তো ম্যামকে বলেছিলাম ম্যাম কিছু তো একটা উপায় বলুন, তখন ম্যামের সাথে কথা বলে আর কি অ্যাপ্লিকেশন জমা দিয়ে আমাদের আসতে হয়েছে, যে 1 মাসের জন্য আমাদের একটা ছুটি চাই। তো ম্যামকে বলেছি যে ম্যাম বলছে ঠিক আছে 3-4 সপ্তাহের জন্য আপনারা যান, ঘুরে আসুন, যেতে তো হবে, হাজব্যান্ড একা একা চলে গেছে ওখানে। ইভেন ওর ফ্রেন্ড, অভির যত সব ফ্রেন্ড সবার ওয়াইফই এভাবে এসেছে, মানে সবার যারা যারা আলাদা আলাদা স্কুল, আমাদের সব বাচ্চাদের স্কুলে একটা লম্বা চওড়া করে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপরে আসতে হয়েছে, কারণ সবে ট্রান্সফার হয়েছে। তো ম্যামও বুঝেছে যে এত দূরে ট্রান্সফার, কাছাকাছি হলেও কত ভালো হতো, কোথায় কলকাতা কোথায় কোয়েম্বাটুর, ওদের তো আপ ডাউন এবার করতেই হবে। আমি পুরোপুরি এখানে সেটেল হতে পারছি না, আবার পুরোপুরি ট্রান্সফার নিয়ে আসতেও পারছি না, কী যে মুশকিল, মানে ঝুলন্ত অবস্থায় আছি, না কলকাতা না কোয়েম্বাটুর, এরকম হচ্ছে একটা বিপদের মধ্যে আছি আমরা এখন, কি করব। অভি সমস্ত বন্ধুর ওয়াইফরাই তাই করেছে, যে স্কুলের অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপর এসেছে। আবার হয়তো আমাদের আসতে হতে পারে, পুজোর আগে পরে হয়তো আরেকবার আসবো। ম্যামের সাথে ওইভাবেই কথা বলা আছে যে ম্যাম আমাদের আপ ডাউন করতে হবে, খুব মিস করবো। এই বছরটা আমাদের এরকমই যাবে, হয়তো স্কুলের রেজাল্টও খারাপ হয়ে যাবে,
আমার মেয়ের কি করা যাবে, আমি উপায় কি বলো। সবার তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, অভি অফিসে বেরিয়ে গেল। এখন আমি আমটা খাবো, এই আমটা খাবো। দেখো এই আমগুলো, জানি না কি আম, নাম জানি না। মানে অনেকটা ল্যাংড়া আমের মতনই খেতে। মাম্মাম এতক্ষণ খেলে ঠেলে এসেছে, মুনু এবার টিফিন খাচ্ছে। আমরা এখন একটুখানি পড়তে বসেছি, খেলাধুলা হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, একটু পড়তে হবে। আচ্ছা রাইট দিয়ে দেবো। অভি চলে এসেছে অফিস থেকে, তাড়াতাড়ি করো, তারপরে ডিনার করতে হবে। আজকে ডিনারে করব হচ্ছে তোমাদের দুপুরে যে খেয়েছিলাম পনির, ওগুলোই খেয়ে নেবো। দেখো রাতের জন্য অল্প করে এখন ভাত বসিয়ে দিচ্ছি। যে বললাম আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো একটু অল্প করে। কিছু দেখো অনলাইনে এসেছে, এটা অ্যামাজন প্রাইম থেকে। এই যে অনলাইন বাক্স। আচ্ছা এটা ভ্যাকুয়াম ক্লিনার কিনেছে তোর বাবা, দেখ আমি তো জানতামই না কখন কিছু কিনছে। 1 হ্যান্ডেড ভ্যাকুয়াম ক্লিনার, দেখো ভ্যাকুয়াম ক্লিনার কিনেছে। যদিও আমার কাজে লাগতো না, আমার হাতই যথেষ্ট মোছামুছি করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার কিনেছে। আমাদের যদিও ভ্যাকুয়াম ক্লিনার ছিল না, তো ভালোই হয়েছে, কাজে লাগবে, এটা বাড়িতে গেলে কাজে লাগবে। খুবই ভালো জিনিস হয়েছে, খুব ভালো জিনিস হয়েছে গো, থ্যাংক ইউ। জামা কাপড়গুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে সব। রোদ তো সেরকম ওঠেনি, বৃষ্টি হয়ে গেছে, যা হাওয়া দিয়েছে না ওটাই শুকিয়ে গেছে। না মাম্মা খেয়ে নাও। হ্যাঁ নিরামিষ তরকারি তো ভালোই লাগবে। নিরামিষ এনিওয়েজ বন্ধুরা দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে ঘরে। ঘর তো সব অন্ধকার হয়ে গেছে, সবাই যে যার ঘরে ঢুকে গেছে। আজকের মতো ব্লগটা এখানে এনে করছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট দিন ব্লগে তোমাদের সাথে সবার দেখা হচ্ছে। আপনাদের তো বাই, গুড নাইট।